সামনে পিছনের সাইডে ডানে বামে সব গ্লাসগুলো অরিজিনাল আছে। যারা গাড়ি কিনবেন প্ল্যান করতেছেন, একবার হলো আমার এই গাড়িটা দেখে যান। পছন্দ না হওয়ার মতো কোনো কারণ নাই, আমি ব্যাগ দেখতে পারবো। আর ইঞ্জিন গিয়ারবক্স রিকন্ডিশন, আমি বারবার বলতেছি, যদি কেউ প্রমাণ করতে পারেন যে এটা পুরাতন বা চেঞ্জ হয় নাই, তাইলে এটার জন্য আমার যে জরিমানা করবেন ওইটাই নিব। ইঞ্জিন গিয়ারবক্স 1000% রিকন্ডিশন, দমসে চালাবেন, কোনো প্যারা নাই। ভিতরে কোনো কালার হয় না? না, অসম্ভব। এই যে চেসিস নাম্বারটা, এই যে ভিতরে দেখেন, ভিতরের পারে কোনো রঙের ছোঁয়া লাগে না। এই যে এই সাইডগুলো কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই, এগুলো দেখলেই বোঝা যায়। আর এই যে দেখেন ব্যাকডালাতে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে পিছন থেকে ম্যানেটারে দেয়, এগুলা থাকে, কিন্তু আমার এটা দেখেন এই যে অরিজিনাল যে জাপান থেকে এইটা আসছে ওইটাও আছে, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই, এগুলো দেখলেই বোঝা যায়। আর এই যে দেখেন ব্যাকডালাতে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে পিছন থেকে ম্যানেটারে দেয়, এগুলা থাকে, কিন্তু আমার এটা দেখেন এই যে অরিজিনাল যে জাপান থেকে এইটা আসছে ওইটাও আছে। আজও পর্যন্ত রঙের ছোঁয়া লাগে নাই, কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট ড্যামেজ নাই, কোনো জং মরিচা নাই। আর এই যে রিটেস্ট করা। আলহামদুলিল্লাহ, অনেক ভাই সরাসরি মালিক থেকে একটা এলিও নিতে চান, তাদের জন্য এই গাড়িটি 2004 মডেল, 2008 রেজিস্ট্রেশন। এই গাড়িটা হচ্ছে মূলত আমার রাসেল ভাইয়ের। এই যে রাসেল ভাই, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। অনেকেই তো একটা ফ্রেশ এলিয়ন চায়, সেক্ষেত্রে আমরা কি এই গাড়িটাকে সাজেস্ট করতে পারি বড় ভাই? ফ্রেশ বলতে আসলে কি বুঝে আমি জানি না, তবে আমারটা যা আছে 100% রিকন্ডিশন ইঞ্জিন গিয়ারবক্স। আচ্ছা, সাসপেনশনের নিচের যত মালামাল আছে, কাটি স্টাটি শুরু করে এভরিথিং সব কিছু লাগানো আছে। 100 লিটার সিএনজি করা আছে, 4টা টায়ার নতুন লাগানো আছে, গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই, সামনে পিছনের সাইডে ডানে বামে সব গ্লাসগুলো অরিজিনাল আছে। তো ভাই ফ্রেশ আর কাকে বলে আমার জানা নাই। ইনশাল্লাহ যারা গাড়ি কিনবেন প্ল্যান করতেছেন, একবার হলো আমার এই গাড়িটা দেখে যান। পছন্দ না হওয়ার মতো কোনো কারণ নাই, আমি ব্যাগডালাটা খুলে দেখাই। আমার মনে হয় না যে এই গাড়ি দেখলে গাড়ি কিনবে এমন কারো নিয়ত আছে সে খালি হাতে যাবে বাড়িতে। দেখেন আমি ম্যাটগুলো নামাই রাখছি, এই দেখেন ভিতরে আজও পর্যন্ত রঙের ছোঁয়া লাগে নাই, কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট ড্যামেজ নাই, কোনো জং মরিচা নাই। আর এই যে রিটেস্ট করা মেয়াদোলা, আর 5-7 বছর মেয়াদ আছে, 100 লিটার একটা সিএনজি সিলিন্ডার লাগানো। আর এই যে পাশের এই খরচগুলো দেখান। ইনশাল্লাহ আমি বলবো না, আপনারা বলবেন ফ্রেশ। আসতে হবে, লোকেশনে এসে দেখতে হবে। এই দেখেন গ্লাসের স্টিকার, এগুলা কিন্তু ওই যে গ্লাসের দোকানে সামনে পিছনে দুইটা গ্লাসই অরিজিনাল। দুইটা গ্লাস, অনেকেই তো আলগা লাগাই দেয় ওইরকম না। আরে ভাই কি বলেন, এটা অরিজিনালটা 100% অরিজিনাল। আপনি আসবেন, দেখবেন, পছন্দ না হওয়ার মতো কোনো কারণ নাই। লক করা হেড, ভিতরে ইন্টেরিয়র, নাকামাসি অ্যান্ড্রয়েড প্লেয়ার, সাউন্ড সিস্টেম, নাকামাসি মনিটর, এরপর এবং হচ্ছে আপডেট মডেলের স্টিয়ারিং হুইল লাগানো। হ্যাঁ, হুইলটাও কিন্তু আপডেট লাগানো। তো আপনি একদম একটা রেডি গাড়ি পাচ্ছেন ইনশাল্লাহ। যারা এলিয়ন কেনার চিন্তা রাখতেছেন, এই যে এমভিএম লাইট লাগানো, এটা এই পাশে লাগানো আছে, ভিতরে লাগানো আছে, চতুর্দিকে। আচ্ছা আচ্ছা, পুরো সেটআপই লাগানো আছে ইনশাল্লাহ। যারা গাড়ি কিনবেন প্ল্যান করতেছেন, সরাসরি এসে আমার গাড়িটা দেখেন। টায়ারের কন্ডিশন যদি বলি, আমরা টায়ারগুলো এমন পাবেন, চারটাই সেম, চারটা টায়ারের কন্ডিশন সেম, একসাথে চেঞ্জ করছে ভাই। আর এই দেখেন অরিজিনাল হেডলাইট, ব্যাকলাইট অরিজিনাল হলেই নেবেন, নয়তো নেওয়ার দরকার নাই। আর এর ভিতরের বাল্বটার দামই 10,000 টাকা। রাত্রেবেলা হেডলাইট দিলে যদি দিনের মতো আলো না হয়, তখন বলবেন যে ভাই কি বলছিলেন। এই যে টয়োটার মনোগ্রাম, দুইটা গ্লাস হচ্ছে হেডলাইট অরিজিনাল। এগুলা কিন্তু রিকন্ডিশন জাপানিজ, এগুলা অরিজিনাল থাকে না, আমি অরিজিনাল কিনাই না লাগাইছি। আচ্ছা, এই দেখেন টায়ার ফ্রেশ, চারটা একসাথে লাগানো, চারটা টায়ার নিউ শেপের লুকিং গ্লাস। এটা হচ্ছে নিউ শেপেরটা, জি নিউ শেপের। স্টিয়ারিং হুইল লাগাইছি নিউ শেপের। এই দিক থেকে দেখেন প্যাড কোনো সিরা ফাটা আসেনি ভাই, একদম ফ্রেশ। আর পেপারস একদমই নতুন করা। হ্যাঁ, তো পেপারস 1 বছর 2 বছর। এটা স্মার্ট কার্ড মালিক বড় ভাই? ভাই আপনার সামনে দাঁড়ায় রয়েছে মালিক, এই দেখেন। এই যে দেখেন, জি এটা আমার নামই গাড়ি। এই যে বাইরের চেহারা আর এই যে চেহারা আছে একদম সেম। এই গেঞ্জিটাই সম্ভবত। হ্যাঁ, গেঞ্জিও তো মনে হচ্ছে সেমই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই গেঞ্জিটাই। এই যে আচ্ছা, এটা পেপারস আছে 27 সাল, ট্যাক্স টোকেন 27 সাল, আর ফিটনেসটা আছে এটা 27 সাল। হ্যাঁ, 16/5/2027। 27 ইনশাল্লাহ পেপারস নিয়ে কোনো ঝামেলা নাই। মালিকানা যদিন কিনবেন ইনশাল্লাহ আইসেন অফিস টাইমে, ওই দিনই যদি বলেন আমি আপনাকে সরাসরি নিজে গিয়ে মালিকানা ট্রান্সফার করে দিব নিজ দায়িত্বে। নাম ট্রান্সফার अवेलेबल সম্ভব? জি জি, যখন আসবেন, গাড়ি পছন্দ হয়েছে সাথে সাথে করতে চাইতেছেন, বিআরটিতে গিয়ে লেনদেন করবেন, কোনো সমস্যা নাই।
সম্ভব। এই যে এই জায়গাও কিন্তু লাগানো আছে, এই দেখেন। এই যে এলিয়ান। মানে আমি আমার মতো মানে এই করে- গাড়িটা আমি একটা জিনিস, এক কথা বুঝাই যদি বলি রাখছি, যে জি। ইঞ্জিন, গিয়ার বক্স, এই দেখেন। সাসপেনশন, এসি কোনো কাজ নাই। এই যে হ্যান্ড ব্রেক আছে হ্যান্ড। সিলিংটা কিন্তু আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ সিলিং, কোনো সিরা ফাটা কোনো ইটি নাই। হ্যাঁ, এই যে গাড়ির সাথে কি সাথে ফ্রি দিয়ে দিবেন নাকি? ও ভাই বৃষ্টির দিন না এখন গাড়ি কিনবেন? সাথে ওদের কালার গাড়ির সাথে মিক্স করা। হ্যাঁ, ও ভাই আচ্ছা। শুধু টাকার প্রয়োজনে গাড়ি বিক্রি করতেছি, শখের জিনিস কেউ টাকার প্রয়োজন? বিক্রি করে না, আমার ক্যাশ প্রয়োজন, এই কারণে সেল করা। আসবেন যারা গাড়ি কেনার করতেছেন, আসেন সরাসরি এসে দেখেন। আমার লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ জেলার ২৫০০ থানা, মোল্লারসর বাজার। আমি একটা বাইক শোরুমের ওনার, আমার সেকেন্ড হ্যান্ড একটা বাইকের শোরুম আছে সাজিদ মোটরস। আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল আছে, চাইলে ঘুরে আসতে পারেন যাদের বাইক লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো ইনশাআল্লাহ আমার বাইক মূলত ভাইয়ের ব্যবসা হচ্ছে বাইকের, জি, আর এই গাড়িটা পুরাতন হচ্ছে ভাইয়ের বাইক। শখের একটা কেউ গাড়ি যদি ছিল। বাইক দিয়ে এক্সচেঞ্জ করতে চায়, হ্যাঁ, অনেকের বাইকও কিন্তু অনেক দাম। একটা বাইক ৪ লাখ ৬-৭ লাখ ৫ লাখ টাকা টাকা আছে, ৬ লাখ ৭ লাখ টাকা অ্যাভেলেবেল বাইক আছে। আচ্ছা, কেউ যদি বাইকের সাথে এক্সচেঞ্জ করতে চায়, বাকি টাকা ক্যাশ দিয়ে কিন্তু নিতে বাইকের সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবে। পারবো। আচ্ছা, ঠিক আছে, এই সুযোগটা আছে। অনেকেরই আছে যে দুই বন্ধু দুইটা বাইক চালায়, সাপোজ হচ্ছে দুইটা ইন্দোনেশিয়ান এম এর দামই প্রায় অনেক টাকা, দুইটা বাইক দিয়ে যদি আরো ৮০ টাকা দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবো সাথে সাথে। ওকে, প্রাইস কত চান রাসেল ভাই? দামাদামি করবো না ইনশাল্লাহ, ছোট্ট করে একটা প্রাইস বলবো, তারপরও যারা আসবে ভালো লাগলে আমি আরো কিছু টাকা অর্ডার করবো। আচ্ছা, ১৩,৮০,০০০ টাকা সামান্য কিছু সম্মান করবো। কিন্তু সরাসরি আসেন, আপনি এলিয়ন আরো ৪টা গাড়ি দেখছেন, আমারটা এসে দেখেন, তারতম্য আপনি নিজেই বুঝতে পারবেন। আসেন, দেখেন, ভালো লাগলে বসেন, নিয়ে যান গাড়ি ইনশাল্লাহ দামে। ওকে। একদম তো ছোট যারা করে একটা বলে ফ্রেশ দিচ্ছি। গাড়ি নিতে চান সরাসরি মালিক থেকে, তো তারা মূলত এই গাড়িটির জন্য স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন। এদের এই পাশে কিন্তু গাড়ির কাভারগুলো রাখা আছে, সব আছে, রাখা সব। আছে। আবার এই যে কেউ যদি পিছনের মনে যেই করে যে কিছু নাই, সবকিছু রাখা এই আছে, যে এগুলো ডাস্ট কিন্তু কভার আছে, সবই আছে, এগুলো আমরা খুলে রাখছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য, পিছনের দিকটা ক্লিয়ারলি যাতে দেখাতে পারি সেজন্য আর এই আমরা যে নাম্বার নামিয়ে প্লেট দেখলে রাখছিলাম। কিন্তু বোঝা যায় গাড়ি আসলে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি। এই যে বিআরটি এর সিল, এই যে কোড নাম্বারগুলা, এই নাম্বারে কোনো রঙের ছোঁয়া লাগে না। মানে অরিজিনাল যেভাবে ছিল অনেকে ওইভাবেই আছে। প্লেট রং করে, অ্যাক্সিডেন্ট খাইয়া দুমড়ায় মুছা যাওয়ার পরে বাইরে সোজা করে পুটিং টুটিং মাইরা, রং করে অনেক। হ্যাঁ, ওইগুলা আসলে শোরুম থেকে নিলে হইতে পারে। কিন্তু আমি ফ্রেশ দেখে আমি নিজে কিনছি, আমার থেকে জেনে নেবেন, একটা ফ্রেশ জিনিস পাবেন। আর ইঞ্জিন গিয়ার যেহেতু রিকন্ডিশন, অলমোস্ট ৫-৭ বছর একদম নিশ্চিন্তায় চালাইবেন। ইঞ্জিন গিয়ার বক্স কেমন হবে বড় ভাই? ইঞ্জিন গিয়ার বক্স ১০০% রিকন্ডিশন, যেহেতু ৫-৭ বছর দমসে চালাবেন, কোনো প্যারা নাই। ভিতরে কোনো কালার হয় না? না, অসম্ভব। এই যে চেসিস নাম্বারটা, এই যে ভিতরে পাহাড়গুলো দেখেন, ভিতরের পাড়ে কোনো রঙের ছোঁয়া লাগে না। এই যে এই সাইডগুলো দেখেন, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। এই যে মার্সেলের কোড, আচ্ছা, সব ঠিকঠাক। আর এই ব্যাটারি কিন্তু গ্যারান্টি কেমন হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কার্ড সহ আছে, কার্ড সহ আছে, দিয়ে দিব। দেখতে পারবেন। আর ইঞ্জিন গিয়ার বক্স রিকন্ডিশন, আমি বারবার বলতেছি, যদি কেউ প্রমাণ করতে পারেন যে এটা পুরাতন বা চেঞ্জ হয় নাই, হ্যাঁ। তাইলে এটার জন্য আমার যে জরিমানা করবেন ওইটাই নিব। ইঞ্জিন গিয়ার বক্স ১০০০% রিকন্ডিশন, Recondition তাও খুবই ভালো মানেরটা। এই দেখেন জাপানিজ স্টিকার, এই যে জাপানি স্টিকারটা, গাড়িতে কোনো মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হয় নাই। নরমালি আসলে আমরা যেহেতু শহরে থাকি, স্কেচ লাগতে পারে। হয় স্কেচ লাগে, যেমন এই যে এই জায়গায় একটু লাগছে, হ্যাঁ, তো এটা টাচ আপ করে নিলেই পারবেন ইনশাল্লাহ। ভালো গাড়ি, ফ্রেশ গাড়ি যাদের দরকার সরাসরি আসেন, দেখেন, ভালো লাগলে নিয়ে যান। আমরা মোটামুটি একদম ছোট করে একটা প্রাইস বলছি, জি, মাত্র ১৩,৮০,০০০ টাকা। যারা এলিয়ন কিনবেন 4-এর, আরো 2টা গাড়ি দেখছেন, আমারটাও দেখেন, ইনশাল্লাহ পছন্দ হবে। এই বাজেটে বেস্ট গাড়ি, আসেন, কিছু অনার করব, সম্মান করবো ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও ভালো লাগলে সবাই লাইক শেয়ার করবেন। পেজে নতুন হলে অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।